আসসালামু আলাইকুম ভাইয়া। কি অবস্থা? আসসালামু আলাইকুম, স্বাগতম আরবি দ্বিতীয় ম্যারাথন ট্যুর বান্দরবন অধ্যায়ের দ্বিতীয় ব্লগে। রাজশাহী থেকে শুরু হওয়া টানা দিন রাত 24 ঘন্টার নিঝুম বৃষ্টির যাত্রা শেষে আমরা কাল পৌঁছেছিলাম চট্টগ্রামে। আর আজ সেই বৃষ্টি ভেজা ভয়ঙ্কর রাস্তাতেই আবারও ছুটে চলেছি পাহাড় জঙ্গলে ঘেরা মেরিঞ্জা ভ্যালির রোমাঞ্চকর পথে। পথে চোখে পড়েছে মারাত্মক অ্যাক্সিডেন্ট, মনে ভর করেছে ভয়। চট্টগ্রাম পেরিয়ে বাইকের ট্যাঙ্কি ফুল করে সাহস আর অ্যাডভেঞ্চার নিয়েই আমরা ছুটে চলেছি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায়। শেষ পর্যন্ত খাড়া পাহাড়ের বেয়ে পৌঁছে গেছি লাতং ভ্যালির সর্বোচ্চ চূড়ায়। আজ রাত কাটবে এই পাহাড়ের বুকে, আর কাল ভোরে খুলে যাবে মেরিঞ্জার প্রকৃতির আসল স্বপ্নময় সৌন্দর্যের দরজা। তো চলুন শুরু করে আজকের রোমাঞ্চকর মেরিঞ্জা ভ্যালির অ্যাডভেঞ্চার যাত্রা। আমাদের ব্যাকপ্যাক সবার রেডি। হচ্ছে আমাদের অবস্থা হয়নি, এই যে আমরা 5 তলার উপর ছিলাম, নিচে এরকম পুরোটা ফাঁকা। আমাদের ওয়াশরুম ছিল এরকম, এই নেভির গেস্ট কোয়ার্টারে ছিলাম আমরা। এখন আমরা বের হয়ে যাচ্ছি, এখানে এরকম অবস্থা, আর বাইরে পুরোটাই কোয়ার্টার, পুরোটাই ফাঁকা। হোটেল থেকে অনেক শান্তিতে ছিলাম, এখানে আরো অনেক বাথরুম আছে, আমাদের কারো কোনো সমস্যা হয়নি থাকাতে। এই যে এখানে ওয়াশরুম, ইচ্ছা আমাদের নিজেদের মতো থাকতে পেরেছি, মুখ ধুতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। এখন ব্যাগ বাঁধবো নিচে গিয়ে, তারপরে রওনা দেবো ইনশাআল্লাহ। আমরা 5 তলা থেকে নিচে নামতেছি। হয়ে গেছে আমাদের বাইকগুলো তো এখানে রাখা, বাইকটা এখানে নিয়ে আসতে হবে, তারপরে বাঁধতে হবে। রওনা দিচ্ছি এই চট্টগ্রামের যে নেভি গেস্ট হাউস থেকে। আল্লাহু আকবার, আমরা রওনা দিলাম মেরিঞ্জার উদ্দেশ্যে। তাহলে একে একে নাম কেটে দিবে আর বের হতে হবে, যেহেতু কালকে ঢোকার সময় এন্ট্রি নিয়ে ঢুকছিলাম, আজকে আবার এন্ট্রি কেটে দিয়ে বের হতে হচ্ছে। আমি বের হলাম। আর এই বাজারটা বিশাল বাজার, রাত্রেবেলা অনেক জমজমাট হয় নৌবাহিনীর এই মার্কেটটি। হ্যাঁ, একটু দেখে শুনে আসতে হবে, এগুলো জায়গায় খুবই স্লো আসতে হবে, যদি কোনো কারণে ভিতরে ঢুকে যায় তাহলে যেন গাড়ির কোনো ক্ষতি না হয়। আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে পোর্ট এলাকায় আছি মনে হচ্ছে, এখানে অনেক শিপ দেখা যাচ্ছে। শহর থেকে আমরা এখনো বের হতে পারিনি, প্রচুর রেইন হচ্ছে, তবে সাবধান বৃষ্টির মধ্যে অবশ্যই, কারণ হঠাৎ করে মাঝখানে কোনো ভাঙ্গা থাকতে পারে। আর গাড়ির চাকা থেকে একটু দূরে থাকতে হবে, এছাড়া চাকার পানি গা ভিজে যাবে। এই যে আমরা, এটা ব্রিজ হচ্ছে নতুন ব্রিজ, আমরা এখন, হ্যাঁ, কর্ণফুলী ব্রিজ, বাট নতুন ব্রিজও বলে, কর্ণফুলী ব্রিজও বলে। এই ব্রিজে অনেক হিস্ট্রি আছে। আমরা যখন কক্সবাজার থাকতাম ওখান থেকে এসে এই নতুন ব্রিজের এখানে নামতে হতো, নামার পরে এখান থেকে সিএনজিতে চড়ে বা লেগুনাতে এগুলো চড়ে ট্রেনে ওঠা লাগতো। এসে নতুন ব্রিজ, যখন নতুন ব্রিজটা হয়েছিল ওই সময়ের কথা বলছি, হওয়ার পরে তখন আমি কক্সবাজারে ছিলাম, এই ধরেন 2011-এর পরে। মর্নিং চট্টগ্রাম, আমরা কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামকে বিদায় দিব, আমরা পাহাড়ি রাস্তায় ঢুকে যাব। এই মুহূর্তে একটা ফায়ার সার্ভিস গেল, আল্লাহ জানে কার কোনো ক্ষতি হয়েছে কিনা। এই ট্রাক উল্টে গেছে, এই জন্য ফায়ার সার্ভিস এখানে এই মাদ্রাসার সাথে। না মরেনি, এখন ওভাবে তো পড়েনি। আর হ্যাভি রেইনিং এর মধ্যে রেইনকোটের ভিতরে পানি ঢুকবে না, হালকা পাতলা ঢুকবে, তো মজা অন্যরকম যদি পানি না ঢুকে। আবার অ্যাক্সিডেন্ট, এই যে বাস কি ডানে ঘোরা দিয়েছে নাকি? হ্যাঁ, এই যে সব ভেঙে ফেলছে, বাসের গ্লাসটা সব ভেঙে ফেলেছে। ও, 2 বাস মুখোমুখি মারছে, কেমনটা লাগে। এই যে কি, ওরে বাপরে, একবারে পুরোটাই ভেঙে গেছে 2 বাসের সামনে। মরার কথা না। এই যে না ওই বাসের লোকজন এখানে উঠতেছে। হ্যাঁ, ওভারটেক বেশি, বৃষ্টির মধ্যে রাপ চালায় প্রচুর। কি দরকার চলে চালানো লাগবে বলুন তো? রেইন, হ্যাভি রেইন। আমরা এখনো পাহাড়ের কিন্তু কোনো দেখাই পাইনি, আমরা এখনো কক্সবাজার এবং চিটাং হাইওয়েতে আছি। কত কিলোমিটার আসলাম আমরা? এখন 37 কিলো মাত্র আসলাম। এখানে তো ছিল, ওই পেট্রোল পাম্প ছিল, আমরা এখান থেকে তেল ভরে নিতে পারতাম না। কক্সবাজার 120 কিলোমিটার। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে আমার বন্ধুরা পড়ে। আমরা এখন কতদিন পরে ভাই এই বাজারে আসলাম, আগে কত থাকছি, কত ঘুরছি এই বাজারগুলোতে, যখন আমি পলিটেকনিক্যালে পড়তাম কক্সেস বাজারে। মেরিঞ্জা ঢুকবো আর 2-1 কিলোর মধ্যে। মেরিঞ্জা ঢোকার আগে আমরা সবাই ফুয়েল লোড করে নিচ্ছি। আমার এখানে 500 ঢুকলো। চকরিয়া থেকে এই 2-3 কিলো এই পাশে আসা, এই রাস্তায় যেতে হবে মেরিঞ্জা। এই যে ওখানে লেখা আছে মেরিঞ্জা হচ্ছে 16 কিলোমিটার, লামা হচ্ছে 23 কিলোমিটার এবং আলীকদম 40 কিলোমিটার। তো আমরা এখান থেকে ডানে না, আমরা আসলে সামনে দিয়ে আসছি, এই সামনে দিয়ে এসে বামে ঢুকতে হয়, বামে। এখন এ পাশে যেতে হবে, আসেন।
এই বাসটা যেতে হবে মেরিঞ্জা। অবশেষে আমরা মেরিঞ্জা রোডে ঢুকে গিয়েছি। এই যে সবাই মেরিঞ্জা থেকে ঘুরে ঘিরে আসতেছে, আর এই দুই পাশে একবারে পুরা বনান্বিত সেই শুনশান রোডে যাচ্ছি। আবহাওয়াটা ঠান্ডা, এটাই আসলে এনজয়। এই যে পাহাড়ি চাচিরা খালারা, এই দেখেন এতগুলা করে যে খড়ি, আমরা তো মাথা নিতে পারবো না। জলের ভিতরে ঢুকে গিয়েছি, 4 জন এক বাইকে, খুব বড় আন্তরিক বন্ধু। হ্যাঁ, কেউ কাউকে রাখা যেতে পারেনি। এই যে নিচের দিকে নামতেছি, আল্লাহ, ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিপজ্জনক খাত থাকতে পারে, সাবধান। এই পাহাড় দেখেন, ওয়াও। আমরা চট্টগ্রাম থেকে সকালে রওনা দিয়েছি মেরিঞ্জার উদ্দেশ্যে। আমরা এখন লামা উপজেলার মধ্যে ঢুকেছি। ছবি তুলব না, এখানে ছবি তোলার দরকার নাই, আমরা ছবি তুলবো লামাতে। আমরা মেরিঞ্জা থেকে কালকে আবার বগালের উদ্দেশ্যে যাব। এই যে আমরা এখন বর্তমানে এই কয়টা বাইক আছি। এটা হচ্ছে রৌফ ভাই, এটা হচ্ছে সানোয়ার ভাই, আর এই সামনে হচ্ছে শামস ভাই, দেন আমাদের আশরাফুল ভাই, নূর ভাইয়ের ছোট ভাই ডক্টর, আর সামনে আমাদের নূর ভাই আছে, আর আমাদের সাথে আরো 2 জন আছে, সেটা হচ্ছে নাহিদ ভাই আর মারুফ ভাই। ওরা 2 জন চট্টগ্রাম থেকে আসতেছে। ওদের কার্বোরেটরের ওই কেবলের সমস্যা হয়েছিল, কেবলটা ঠিক করে নিয়ে আসতেছে। আমরা মেরিঞ্জা ঢুকে যাবো ওরা আসার আগে। আমরা এখানে রেস্ট নিলে ওরা চলে আসবে ইনশাআল্লাহ। তারপরে আমরা নেক্সট গন্তব্যগুলো সেখান থেকে একসাথে পালন করব। আমাদের মেরিঞ্জার পরে হচ্ছে থানচি, সেটা অবশ্যই কালকে ঘুম থেকে ওঠার পরে থানচি, তারপরে বগালেক। অবশ্যই সবাই সাথে থাকবেন এবং এনজয় করবেন আমাদের সাথে। আমরা বগালেকের ব্লগ দেখিয়ে দিব এর পরের ব্লগে ইনশাআল্লাহ। আসছি এই ডান পাশে কিন্তু দেখেন, এই যে ইন্ডিকেটর দেওয়া আছে গ্লাস, ওই ইন্ডিকেটর দিয়ে গ্লাসে দেখা যাবে বাম পাশে কেউ আছে কিনা। আর এইগুলো পাহাড়ে উঠা নামার সময় সব সময় কখনো ক্লাস ইউজ করা যাবে না। যখন আমরা নামছি ক্লাস ছেড়ে দিয়ে ইঞ্জিন ব্রেকে নামবো, আর কখনো আমরা লেন কখনো চেঞ্জ করবো না। আমাদের সবসময় চেষ্টা থাকবে আমাদের লেনে আমরা থাকবো, কারণ পাহাড়ি যারা আছে, লোকাল তারা আছে, তারা কিন্তু হর্ন না দিয়ে ওদের লেনেই খুব স্পিডে চলে আসে। সেজন্য আমাদের সেফটিটা আমাদেরই রক্ষা করতে হবে। এই মেরিঞ্জাতে এই পাশে নাকি এই পাশেই তো উপরে মনে হয় ওই যে টাওয়ার, হ্যাঁ ঠিক না? মসজিদের বাম পাশে হচ্ছে এদের চেকপোস্ট আছে, এখানে আমাদের ইয়ে করতে হবে, আইডি কার্ড দিয়ে নোট করাইতে হবে ইয়াংসু চেকপোস্টে মেরিঞ্জা ঢোকার আগে। সুতরাং অবশ্যই কিন্তু আপনারা কেউ মেরিঞ্জা ট্যুরে আসলে সাথে এনআইডি নিয়ে আসবেন। এনআইডি দিয়ে লিস্ট করতে হবে এবং এনআইডির পিছনে নিজের নাম্বার এবং ফ্যামিলির নাম্বার লিখে দিতে হবে। এই ছাগল একবারে সোজা করে দিচ্ছে। আমি না ওই আমার সামনে যে ভাই পার করলেন না, ওই ভাই ছাগলের জন্য নিচে নামাজ দেওয়া লাগছিল। আমাদের লাইনের সারি। চোখের শান্তি বড় শান্তি। হ্যাঁ, এখানে দাঁড়াইছে দেখেন, এখানকার দাঁড়ানোর জায়গা নাকি। আসেন ভাই দাঁড়ান, আসেন। এই বাস মানে আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে দাতং রিসোর্ট, আমরা যাবো হচ্ছে লাতং রিসোর্ট। আর ওটা সামনে যান, আর ওটা সামনে লামা বান্দরবন। হ্যাঁ, এখানে আমরা আগের বারে এসে তো এখানে খেয়েছিলাম, থেকেছিলাম। এই যে রাস্তা যে কাদা ভাই, এখন তো বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে কি হতো। এখন এই মেরিঞ্জা লাতং ভ্যালিতে থাকবো। আমাদের এখানে বাইক রেখে আমাদের উপরে হেঁটে উঠতে হবে। তারপরে আমাদের মেরিঞ্জার যে বাজার পিছনে ফেলে আসলাম, ওখানে আমাদের বাইকটা পার্কিং করে রাখতে হবে, তারপরে সেখানে থাকতে হবে। আর এখানে নাকি আগে বাইকে উঠতো, বাট বৃষ্টির কারণে এখন আর উঠে না। এখানে পার্ক করে রাখলাম, এখন ওদের ছেলে পেলে আসলে ব্যাগ নিয়ে যাবে, আমরা উঠে যাবো। ভাই আমি চিন্তা করতেছি যে হেঁটে উঠতে পারবো কিনা। আমাদের এই খাড়া ঢাল বেয়ে মেরিঞ্জার উপরে উঠতে হচ্ছে। অবশ্য দেখেন একবারে সব ঘেমে গেছি। আর 2টা পিচ্ছি এসেছিল, ওই পিচ্ছিয়ে আমাদের ব্যাগ নিয়ে গেছে। শুধু আমরা ওই হেলমেটটা নিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আর একটা ঝর্ণা আছে, ঝর্ণাতে গোসল করবো ইনশাআল্লাহ। আমাদের সাউন্ড ভাইয়ের অবস্থা দেখেন, পড়ে গেছে ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। কি অবস্থা? এইটুকু উঠতে শেষ। হ্যাঁ, আর তো জায়গায় পড়ে আছে। এখানে কিন্তু পানি রাখা আছে, উঠার পরে কারো যদি তৃষ্ণা লাগে এখানে পানি খেয়ে একটু রেস্ট নিয়ে। এই দেখেন নুরুল ভাইরা আসছে, এই উপরে উঠবে আবার। এই যে আমরা মনে হচ্ছে সর্বোচ্চ চূড়ায় চলে এসেছি। আর এখানে একটা ভিউ দেখার জায়গা আছে, ভিউ দেখুন। ওয়াও, শান্তি, চরম ভিউ। ওই যে মেঘ অলরেডি ভাসতেছে, দেখুন একটু করে মেঘ ভাসতেছে। এই পাশে অনেক নিচু, ওই যে মেঘ দেখা যাচ্ছে। যদি আমরা এটা সকালের ভিউ দেখবো, এখানে ছবি অবশ্যই তুলবো, একবারে তিরকুনা। ওই যে মেঘ ভাসতেছে উপর দিয়ে, এত ওঠা কষ্ট আসলে ওসুল। আমরা রেস্ট নিব, তারপর বের হবো ইনশাআল্লাহ। এখানে একটি প্লাস পয়েন্ট হচ্ছে
এখানে সবগুলো নেটওয়ার্কই পাই। আমরা যারা ফ্রিল্যান্সার আছি আমরা কিন্তু এখানে ল্যাপটপটা নিয়ে এসে কয়েকদিন থেকে ঢাকা গ্যাঞ্জাম শুনশান হট্টগোল মানুষজন এসে ভিড় থেকে বেরিয়ে এসে নিরিবিলি আমরা কয়েকদিন জীবনযাপন করতে পারবো। আমি যেমন ল্যাপটপ নিয়ে এসেছি, শুধু কাজ হবে কাজ। এই যে এটা একটা রুম, আর ওইদিকে আমাদের রুম মনে হয় ওইদিকে। এই যে ভ্যালিতে এখানে দেখুন ইয়ে আছে, ওই যে টাঙ্কি, ওটা হচ্ছে পানির টাঙ্কি, আর এখানে আছে ওয়াশরুম। আর এইটা একটা রুম মেরিনজাতে। এখানে একটা ভিউ পয়েন্ট, এখানে আর একটা রুম, আর ওপাশে একটা রুম। ও নিচে আর একটা বড় কটেজ আছে, আর একটা ভিউ পয়েন্ট এখানে অনেক জোস। এখান থেকে নিচে একটু তাকিয়ে দেখেন, দেখা যাচ্ছে না ওই একটা রুম, ওখানে নিচে কিন্তু রাস্তা। ভাই এখানে দাঁড়ায় আসলে হাত পা কাঁপতেছে, এখানে নিচে পড়ে গেলে শেষ। এই দেখেন এখানে আই লাভ লাতুং ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে। আই লাভ লাতুং ভ্যালিতে, আমরা এখন লাতুং ভ্যালিতে আছি। আমরা অনেক ভিউ দেখবো, সকালে দেখবো, আবহাওয়া এগুলো ফ্রেশ হই। কষ্টটা উসুল, এখানে নামতে হলে অবশ্যই। আচ্ছা এটা হচ্ছে ভিতরের রুম। আচ্ছা এই হচ্ছে আমাদের ছোট কটেজটা। এই দেখেন এইটুকু শুধু, এই ঢুকলাম এইটুকু নিয়ে এইটুকু, আর এখানে উপরে একটা ফ্যান দেওয়া ছোট সুন্দর বাতাস দেয়। আর এটা হচ্ছে জানালা দিয়ে, আর এইখানে হচ্ছে প্রধান ভিউ। এই রুমের ভাড়া হচ্ছে 6000, 6000 টাকা। শুধু ভিউ দেখবেন, ভিউ এগুলো আসলে ক্যামেরাতে বলে বোঝানো যায় না। মেরিনজা ভাই ফ্রিল্যান্সিং লাইফ। হ্যাঁ এখানে কিন্তু 4Gও আছে। এই 4G নেটওয়ার্কে মেরিনজা ভ্যালিতে বসে কাজ করছি, আর ভিউ দেখছি আর কাজ করছি। সেই আপনারা কিন্তু অবশ্যই চাইলে কিন্তু যে কোনো নেটওয়ার্কে এখানে আসতে পারেন। এই যে মেরিনজাতে আমাদের আজকের লাঞ্চ। কি কি খাবার ভাই? ভাই যে পাহাড়ি মুরগি, কুচি মুরগি, কুচি মুরগি, আর মুগের ডাল, লাউ সবজি, সাথে হচ্ছে পাহাড়ের চূড়ার লেবু। ও পাহাড়ি চুয়ার লেবু। সানোর ভাই একই নাকি? একই। পাহাড়ি মাছ চাইছিলাম কিন্তু দেয়নি। পাহাড়ি মাছ না? আচ্ছা আমিও প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি। তো একটা বিষয় হচ্ছে এখানে কেমন লাগলো যে এদের আসলে রান্না করার ব্যবস্থাটা নাই। এত সুন্দর জায়গায় এসে যদি অরিজিনাল রান্নাটা মানে এখানকার ফ্লেভারটা না পাই তাহলে তো আসলে ভালো লাগে না। হোটেল থেকে নিয়ে এসে আমাদেরকে সাপ্লাই দিচ্ছে। তো অবশ্যই এটা কর্তৃপক্ষকে বলে যাবো যাওয়ার সময় যে রান্নার এখানে ব্যবস্থা করে। আর খাবারের ব্যাপারটা যেটা বললাম, এখানে রান্না না করলেও হোটেল থেকে নিয়ে আসলেও এখানে এই যে লাউ আর হচ্ছে ডালটা টেস্ট ভালো। আর মুরগির টেস্টটাও খারাপ বলা যাবে না, আসলে হোটেলের রান্না যেরকম হওয়ার কথা সেরকমই আর কি। তবে এখানে রান্না করলে রান্নাটা আসলে ভালো হতো আশা করতাম। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা হয়তো বলতে পারেন যে এখানে বাথরুম দেখালাম না। ওই যে ওইটা কিন্তু ফ্যামিলি রুম, এখানে একটা ফ্যামিলি রুম আছে, আর এটা হচ্ছে আমাদের বাথরুম। তো বাথরুমে এখানে যে আছে থাকার ব্যবস্থা। এই কি এটা কি করছো? হাত ধুচ্ছি ভিতরে, বেশি নেই। আর ভিতরে এটা হচ্ছে বাথরুম আর কি, এখানে কুকুরখানা। তো ফ্যামিলি নিয়ে আসলে এখানে আসলে কোনো সমস্যা হবে না। ওপাশে একটা আছে। এই যে আমরা বিকেলে বের হচ্ছি, মারুফ মাত্র আসলো, আর আমাদের দুজন যেই বাকি ছিল আসার, সেই দুজনের মধ্যে দুজনে এখন আসলো। উপরে মারুফ চলে গেল, মারুফের গাড়ি রাখছে ওই পাশে, আর এই লাইভে মাত্র আসলো। আসসালামাইকুম ভাইয়া, কেমন লাগলো আসতে? বাহ, শেষ পর্যন্ত ভাইরা চলে আসছে। মেরিনজাতে আসলে লাতুং ভ্যালিতে গাড়ি রাখার জায়গা নেই, এখানে যে পার্কিংটা আছে পার্কিংয়ে রাখতে হয়। এটা হচ্ছে এখানে সবগুলো আমরা রেখে দিলাম, সকালে যাওয়ার সময় নিয়ে নিব। সম্ভবত 100 টাকা করে চার্জ নেই। আমরা পাহাড়ে এসে পাহাড়ি কলা না খাই তাহলে কি আর হয়? দেখি বাইরে হচ্ছে পাহাড়ি বাংলা কলা। আমাদের রাতের ডিনার আছে, তার আগে একটু স্ন্যাক্স। হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে পাহাড়ি কলা? কলা কি কলা প্রমোশন করে দেন। হ্যাঁ পাহাড়ি কলা না ঠিক আছে ভাই, এটা কিন্তু রিবন ভাই কলা। হ্যাঁ রিবন কলা ভাই, কলা খাইলাম তো আমি একটা, তুমি দুইটা, আমি দুইটা, আপনি চারটে খেলে চিন্তা করা যায় মানে আমাদের সবার। কিন্তু আপনারই তো বেশি খাইতে দেখলাম। আমি মাত্র একটা খাইছি ভাই, এই যে এই একটা খেলে আমি খাইছি, আরেকটা পকেট আজ সব শেষ। আপনি এখন একটাই যদি আপনার প্লেটে রাখেন, হ্যাঁ। বাকিগুলো যদি এখানে এই যে আরো আসছে টেনশনের কিছু কারণ নাই। কার কলা? হ্যালো, এখন কিন্তু মেরিনজা ভ্যালির চূড়ায় আছে। মেরিনজা ভ্যালির চূড়ায় আমাদের নিচে মেঘ,
আর উপরে কিন্তু আকাশ ভরা তারা। এটার মাঝখানে বারবিকিউ হচ্ছে, দেখতে পাচ্ছেন। অন্যরকম একটি ফিল, পুরো নিস্তব্ধ রাতে এই পাহাড়ের উপরে। রাত যত গভীর হচ্ছে ততই কিন্তু আমাদের অনুভূতি বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে ফিরফিরে বাতাস হচ্ছে, কিছু বলার মতো নেই। আসলে অবশ্যই অস্বাভাবিক সুন্দর লাগছে এবং এই স্মৃতিটা কিন্তু আমাদের মনে থাকবে আজীবন। ধন্যবাদ। আমরা এখন বারবিকিউটা হলে রাতের ডিনারটা করে নিব। এটা হচ্ছে আমাদের আরেকটি বুকিং রুম। আর এটা হচ্ছে রাতের আড্ডা। কেমন লাগছে ভাইয়া? এই তো আমাদের রাতের ডিনার চলে আসছে। এটা হচ্ছে কি বারবিকিউ আর পরোটা। তাহলে আজকের ব্লগ এখানে সমাপ্তি। আমরা কালকে আমাদের কথা হবে মেরিঞ্জা থেকে থানচির উদ্দেশ্যে। হ্যাঁ, তাহলে আজকের দিনটা কেমন উপভোগ করলেন? চরম 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 চরম। সন্ধ্যার পর থেকে তো খুব মজা করেছি। খুব মজা করেছি। তাহলে আশা করি ব্লগটা এনজয় করছেন। এই ছেলে, আশা করি ব্লগটা এনজয় করেছেন। আর রাত্রেবেলা মারুফা আসলে এনজয় বেশি হয়ে গেছে, তো এই জন্য চিল্লাচিল্লি করছে। তো ঠিক আছে, এখন আমরা খাদ্য খাওয়া করে ঘুমিয়ে যাবো। মারুফের কোক হারিয়ে গেছে। কোকটা খুঁজে পাচ্ছে না। কোক তো আছে, কোক তো নিয়ে আসছে। এই আমাদের জন্য নিয়ে আসছে, পড়া বোতল নিয়ে আসছে। ওদের কাছে আছে, নিয়ে আসতে হবে। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে, এনজয় করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই লাইক আর ডিসলাইক কোনটি দিবেন। আর আমাদের সাথে থাকবেন, স্টে উইথ মোটোর সাথে থাকবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব। নেক্সট ব্লগের জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ, গুড নাইট।